মাশরাফের বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আসুন সূরাতুল বুরুজ, এদিকে খেয়াল দেন। সূরাতুল বুরুজ এটা 29 পারা। সূরাটির নাম সূরাতুল বুরুজ। এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে। এই সূরাটির মধ্যে 22টা আয়াত আছে। কটা আয়াত? 22টা আয়াত আছে। এই সূরাটার একেবারে শেষের দিকে 22 নম্বর অর্থাৎ শেষ আয়াত কি আছে জানেন? ফি লাউহিম মাহফুজ। যে কোরআন থেকে আপনাদের কাছে আমি বয়ান করব, আর কোরআন থেকে বয়ান শোনানোর কথা এটা আমার কথা না, এটা আমার রবের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন বয়ান যখন হবে তো কোরআন দিয়েই হবে। কি দিয়ে? কোরআন। এটা আছে 26 পারা, সূরা কফ, আয়াত শেষ। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হাবিব, আপনি যখন বয়ান করবেন, নসিহত করবেন, উপদেশ দেবেন, তখন আপনি বিল কুরআন, কোরআন দিয়ে দেবেন। জোরে সুবহানাল্লাহ। কোরআন দিয়ে দিলে উপকার কি হবে? লাভ কি হবে? রব্বি জুল জালাল শোনাচ্ছেন, হাবিব, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে, আমার জাহান্নামকে ভয় করে, আমার আযাব আর গজবকে যারা ভয় করে, তাদের উপকার হবে। একবার জোরে সুবহানাল্লাহ। তাহলে বয়ান কিসের হতে হবে? কোরআন। এটা দলিল পেলাম কোরআন থেকে। এবার আসুন, যে কোরআন থেকে বয়ান হবে ওই কোরআন ছিল কোথায়? সেটা আছে সূরা বুরুজের শেষ আয়াত। সুবহানাল্লাহ বলেন। যে আয়াতের তাফসীর করার জন্য বলেছে এই সূরাটি দিয়ে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছেন জানেন? এই সূরাটি দিয়ে আল্লাহ আমাদেরকে একটা বিশাল শিক্ষা দিয়েছে। সেই শিক্ষাটি হলো ইমানদার, যারা ইমানের দাবিদার, যারা ঈমান এনেছে, তাদের ঈমানকে তারা যেন মজবুত রাখে, তারা ঈমানের উপর যেন টিকে থাকে। ঈমান ভাই, ঈমান উপরে টিকে থাকতে হবে এবং সর্বপ্রথমে সেই রবের উপরে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। কার উপর ঈমান? আল্লাহর উপর ঈমান প্রথমে আনতে হবে। এটা পাবেন কোথায়? এটা আছে 28 পারা, সূরা তাকাবুর, আয়াত 8। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহর উপর ঈমান। আপনাদের এই এলাকার একজন বক্তা সাহেব তিনি বলেছিলেন প্রথমে নবীর উপর ঈমান আনতে হবে। বলেছেন বলেন? শুনেছেন আপনারা? আমি নাম ধরছি না, তবে আপনারা শুনেছেন, মেসেজ আপনাদের কাছে আছে। তিনি বলেছিল প্রথমে নবীর উপরে ঈমান আনতে হবে। আপনাদের আজকে শুনিয়ে দিয়ে যাচ্ছি 28 পারা, সূরা তাকাবুর, আয়াত 8। আল্লাহ শোনাচ্ছেন প্রথমে কার উপরে ঈমান আনতে হবে তিনি বলেই দিয়েছেন। কি বলেছেন? ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। রব্বি জুল জালাল শোনাচ্ছেন প্রথমে ফাআমিনু বিল্লাহ, সর্বপ্রথমে আমি আল্লাহ, আমার উপরে তোমাদের ঈমান আনতে হবে। এরপরে রাসূল, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমি আল্লাহ, আমার উপরে কেন ঈমান আনতে হবে? আমি আল্লাহ, আমার উপরে ঈমান এই জন্য আনতে হবে, আমার উপরে যারা ঈমান আনবে যতক্ষণ পর্যন্ত আমার প্রতি বিশ্বাস হবে না, আমার কথা তাদের কোনোদিন ভালো লাগবে না। আব্দুল মাতিন যত ভালো বয়ান করুক না কেন, আপনাদের যদি ভালো না লাগে, প্রথমে যদি আমার প্রতি ভালো ধারণা না থাকে, আমি যত ভালো কথা বলি না কেন ও কথা আপনাদের ভালো লাগবে না। তাই রব্বুল জালাল শোনাচ্ছে, বান্দা প্রথমে আমার প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে,
ফাআমিনু বিল্লাহ, সর্বপ্রথমে আমি আল্লাহ আমার উপরে ঈমান আনতে হবে। আমার উপরে যখন আমার বান্দা ঈমান আনবে, আমার হুকুম তাদের মানা সহজ হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ না না হবে না? এরপর আল্লাহ শোনাচ্ছেন আর রাসূল, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস আনতে হবে। নবীকে যদি বিশ্বাস না করি, নবীর আদর্শের উপরে চলা সহজ হবে না। এজন্য আল্লাহ শোনাচ্ছেন আমার উপরে ঈমান, আমার নবীর উপরে ঈমান। তারপর বলছেন ওয়ান্নুরিল্লাযী আনজালনা, এখানে নূর বলতে কোরআনকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের প্রতি প্রথমে ঈমান আনতে হবে, প্রথমে আল্লাহ, তারপরে রাসূল, তারপরে কার উপরে? নূর। এখানে নূর বলতে কোরআন, এজন্য কোরআনকে বিভিন্ন নামে ডাকা হয়েছে। কোরআনের অপর নাম হলো নূর, কোরআনের আরেক নাম হলো হুদা, কোরআনের আরেক নাম হলো ফুরকান, কোরআনের আরেক নাম হলো জিকির, কোরআনের আরেক নাম হলো কিতাব, কোরআনের আরেক নাম হলো হাদিস। সুবহানাল্লাহ। কোরআনের অপর নাম কি? হাদিস। কোরআনের সবচাইতে ভালো নাম কুরআনুল মাজিদ। এটা আছে এই সূরা বুরুজের শেষ আয়াত। সুবহানাল্লাহ বলেন। সূরা বুরুজ। এবার আসুন সূরা বুরুজ। ভাই সূরা বুরুজে মোট কত আয়াত বললাম? 22টা আয়াত। প্রথমে আল্লাহ শোনাচ্ছেন, আমি আপনাদের আগে বলিনি, এই বুরুজের ভিতরে আল্লাহ আমাদের একটা শিক্ষা দিচ্ছেন, সেটা হলো ঈমানের শিক্ষা। কোন জালেম অত্যাচারী বাদশা তোমাদেরকে যদি ঈমান থেকে সরিয়ে দিতে চায়, ঈমান ছিনিয়ে নিতে চায়, ঈমান থেকে বিচ্যুত করতে চায়, তবে মনে রেখো তার উপরে তুমি অটল থাকবে, জমে থাকবে। আর এটা আমাদের থাকা কর্তব্য। ঈমান, এজন্য সাহাবায়ে কেরামেরা ঈমান জীবন দিয়েছে, ঈমান দিয়েছে। আর এই ঈমান চলে যায়। ঈমান আনা কঠিন, ঈমান আনা সহজ, কিন্তু যাওয়াটা, ঈমান আনা কঠিন, যাওয়াটা সহজ। এবার আসুন, ঈমান থাকে না, চলে যায়। আমার ভাই ঈমানের কথা, ঈমানদারদের কথাই বলতে বলতে তিনি চলে গেছেন। আমার শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, এই সূরাতে আমাদের একটা শিক্ষা দিচ্ছেন, জীবন দেব তবু ঈমান দেব না। আসুন, ঈমান চলে যায়। কেউ যদি হারাম কাজ করে, মনে রাখেন ভালো করে, কেউ যদি হারাম কাজ করে, সে যদি তওবা করে না, তো সে আবার ঈমানে ফিরে আসবে। সুবহানাল্লাহ। নাম্বার 1, তিনটে বিষয় মনে রাখতে হবে। কেউ যদি হারাম কাজ করে, তারপরে সে যদি তওবা করে নেয়, তার ঈমান টিকে থাকবে। কেউ যদি, দ্বিতীয় নাম্বার, কেউ যদি হারাম কাজ করে অথচ ফের আবার অহংকারের সঙ্গে করে, কিসের সঙ্গে? অহংকারের সঙ্গে করছে, তাহলে বুঝতে হবে ও আর হেদায়েতের উপরে নেই, ওই মানুষটা হেদায়েতের উপরে নাই। তৃতীয় নাম্বার, আলেম ওলামারা ওয়াজ নসিহত করে হালাল হারামের বিষয়ে ওয়াজ করেছে, কোন মানুষ যদি হারামকে হালাল মনে করে নেয়, তাহলে ওর আর ঈমান থাকবে না। কি থাকবে না? হারামকে কি মনে করেছে? হালাল। যে খেলা হারাম, সেই খেলাকে কেউ যদি হালাল মনে করে সমাজে চালায়, তাহলে ওটা কি হবে? আপনি হারামকে কি মনে করছেন? হালাল। তাহলে আপনার কি চলে গেল? আসল দৌলতটাই চলে গেল। আর ঈমান নাই, ওর কোনো দাম নাই। ঈমানদারের জন্য আল্লাহর ওয়াদা, বেঈমানদের জন্য কোনো ওয়াদা নাই। ঈমানদার বিপদে আপদে মুসিবতে পড়বে, আমি আল্লাহ আমার সাহায্য ওয়াজিব হবে। দলিল কোরআন শুনিয়েছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পারা নাম্বার 1
21 সূরার নাম সূরা আর-রুম আয়াত নাম্বার 47 আল্লাহ শোনাচ্ছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিন বিপদে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে আমার কাছে সাহায্য চাইবে আমি আল্লাহ তার সাহায্য করা ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য ঈমানদার হলো পৃথিবীর জমিনে বর ঈমানদার কি পৃথিবীর জমিনে বর ঈমানদার থাকবে তো तमाम নিজামটাকে আল্লাহ রেখে দেবে ঈমানদার যেদিন থাকবে না আল্লাহ এই পৃথিবীটাকে আর রাখবে না একজন আল্লাহওয়ালা একজন ঈমানদার আল্লাহ পাল্লাওয়ালা থাকবে तमाम পৃথিবীর নিজামটাকে আল্লাহ ঠিক রেখে দেবে ঈমানওয়ালা থাকবে না পৃথিবীটাকে আল্লাহ রাখবে না সেদিন আল্লাহ বলবে ফেরেশতা আর যখন কেউ আমার কথা শোনে না দুনিয়া আমি রাখবো না ফেরেশতা বাঁশিটা বাজিয়ে দাও গোটা পৃথিবীটা সেদিন তেলেসমাত হয়ে যাবে ওলটপালট হয়ে যাবে রব্বুল জালাল বলেন ফাইদা নুফিকা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুকাতা দাকাতাও ওয়াহিদা নাম্বার 29 সূরার নাম সূরা আল হাক্কা আয়াত নাম্বার 16 17 আমার রব্বুল জালাল শোনাচ্ছেন ফাইদা নুফিকা ফিস সূর সেদিন ফেরেশতাদেরকে বলা হবে বাঁশি বাজিয়ে দাও বাঁশি যখন বেজে যাবে গোটা পৃথিবীটা সেদিন তেলেসমাত হয়ে যাবে ওলটপালট হয়ে যাবে আসমান ভেঙে জমিনে পড়বে ইয়াউমা নাতুবিস সামা কাতাইয়িস সিজিল্লিল কুতুব জোরে বলে পারা নাম্বার 17 সূরার নাম সূরা আম্বিয়া আয়াত নাম্বার 104 রব্বুল জালাল বলেন ডান দিকের পৃষ্ঠারে একবার নজর মার ইয়াউমা নাতুবিস সামা কাতাইয়িস সিজিল্লিল কুতুব কিতাবের পৃষ্ঠার মতন সেদিন আসমান ভেঙে জমিনে পড়বে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত পারা নাম্বার 30 সূরার নাম সূরা ইনফিতার আয়াত নাম্বার 1 থেকে 4 রব্বুল জালাল শোনাচ্ছেন ইদাস সামাউ ফাতারাত আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কোন আসমান এই আসমান আসমান সেদিন দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রগুলি সেদিন উচ্ছ্বসিত হয়ে পড়বে আসমান দিয়ে তসমাত হয়ে যাবে তারকাগুলি সেদিন খসে জমিনে পড়বে আমার সোনাচ্চা বন্ধুরা আল্লাহওয়ালা ভাইরা কবরে যা কিছু দেওয়া হচ্ছে কবর সেদিন সব কিছু উদ্গীরণ করে দেবে ওই দিনটার নাম হলো কিয়ামত ওই দিনটার নাম কি ওই দিনটার নাম হলো কিয়ামত সূরা বুরুজে আল্লাহ এবার শোনাচ্ছেন এবার আসেন আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াসসামা ইদাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ উতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ পরস্পর আয়াত আসেন প্রথমে আল্লাহ শোনাচ্ছেন ওয়াসসামা ইদাতিল বুরুজ আমি আসমানের ওই বিশাল আসমানের শপথ করে বলছি সুবহানাল্লাহ কে শপথ করছে আল্লাহ শপথ করছে মনে রাখেন আল্লাহ শপথ করেছেন অনেক জায়গায় সূরা আল ফাজর আল ফাজর এই সূরাতে তিনি শপথ করেছেন কসম করেছেন আর সূরা বালাদ সূরা শামসি ওয়া দুহাহা এই সূরায় তিনি শপথ করেছেন সূরা দুহায় শপথ করেছেন সূরা তিনের শপথ করেছেন সূরা বুরুজে আল্লাহ শপথ করছেন মনে রাখেন শপথ কেন করছেন আমি আল্লাহ যে কথাটা আল্লাহ কথা যেটা বলে সেটা সত্য না মিথ্যা আল্লাহর শপথ করার কোনো প্রয়োজন নেই আমি আপনি মাঝে মাঝে শপথ করি হ্যাঁ না কখন শপথ করি বলেন আমি যে কথাটা বলছি সেই কথাটা গ্যারান্টেড করার জন্য অবশেষে যখন মানছে না আমি তখন বাধ্য হয়ে বলি আল্লাহর কসম করে বলছি আমি এটাই বলেছি ভাই আমার কথাটাকে গ্যারান্টেড করার জন্য অবশেষে আমি শপথ করি সেই রবের হ্যাঁ না
আমার বাপজি শোন আল্লাহ, তাহলে শপথ করা হয়, কথাটা গুরুত্ব আছে, কথাটার মধ্যে গুরুত্ব আছে বলে শপথ করানো হয়। আল্লাহ প্রথমে শপথ করছেন আমি ওই বিশাল আসমানের শপথ করছি। নাম্বার 1 বুরুজ, আল বুরুজ। এই বুরুজ শব্দের মুফাসসিরিনা বিভিন্ন অর্থ করেছেন। নাম্বার 1 কেউ বলেছেন বুরুজ শব্দের অর্থ হলো এই বিশাল বড় বড় যে নক্ষত্র দেখছো, এই নক্ষত্রওয়ালা আসমানের শপথ। নাম্বার 1। কেউ বলেছেন বুরুজ শব্দের অর্থ হলো আসমানের বিশাল বড় বড় প্রাসাদ রয়েছে, বিশাল বড় বড় প্রাসাদ, ওই প্রাসাদওয়ালা আসমানের শপথ। কেউ বলেছেন আসমানে সূর্য আর চন্দ্র চলার রাস্তা রয়েছে। কটা রাস্তা? 12টা রাস্তা। সুবহানাল্লাহ বলে 12টা কক্ষপথ রয়েছে। আরবিতে বলা হয় মনজিল। আরবিতে কি বলে? মনজিল। 12টা রাস্তা। এই রাস্তা দিয়ে সূর্য আর চন্দ্র চলে। সূর্য এক একটা মঞ্জিলে, একটা মঞ্জিল অতিক্রম করতে 1 মাস টাইম লেগে যায়। সুবহানাল্লাহ বলে। এই রকম বিশাল আসমান বিশিষ্ট এই আসমানের শপথ করছেন কে? সেই আল্লাহ। এরপরে তিনি বলছেন আস-সামাই যাতিল বুরুজ। এরপর শপথ করছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের শপথ। কোন দিন? ওই যে কিয়ামতের দিন, অর্থাৎ যেদিন কিয়ামত হবে ওই দিনের আমি শপথ করে বলছি। আল্লাহ যখন শপথ করছেন, প্রথমে কিসের শপথ করেছেন? আসমানের। তারপরে কিসের? কি আছে আমার আজ না এখানে শেষ হয়, যা আজ খুলে বলে দাও। ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? না খালি মেরে তকবীর মেরে যাচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, খালি ছাড়লে বাঁচি, এরকম না তো? হ্যাঁ এসেছি, কবে আসা আমি জানি না, তবে সবাই থাকবে না। কি বলে? সবাই থাকবে? অত কাঁচা কাজ করে না, ইমানদার আমরা, আমাদের একটা পাওয়ার আছে। ওই যে তালি আপনি পাগল হয়ে লাগবেন নাকি? কি বলে? হ্যাঁ সবাই চাকরি আছে না ছেড়ে দেবো? আপনারা যেহেতু শুনতে চেয়েছেন, সূরা বুরুজের এখন তাফসীর করতে গেলে আর ঘন্টা 2 লাগবে। যদি দেন তাহলে হবে ক্লিয়ার, আর তা না হলে আনক্লিয়ার থেকে যাবে। আমার সোনাচ্চার বন্ধুরা আসুন, সবে 2টো আয়াত পড়েছি, এখনো 20টা আয়াত বাকি। পড়েছি কবে? শুধু 2টো আয়াত। আসুন এরপরে আল্লাহ বলে ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি কিয়ামতের শপথ করে বলছি। কিয়ামতের শপথ। ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আছে না নাই? সবাই তো জানে না সূরাটা, বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এখানে সাক্ষী, সাক্ষ্য দিবসের সাক্ষ্য এবং সাক্ষ্যের, দ্রষ্টা এবং দৃশ্যের, এটাকে মুফাসসিররা লিখেছেন আশ-শাহিদ, এর অর্থ করেছেন জুমার দিন। এর উদ্দেশ্য হলো আশ-শাহিদের উদ্দেশ্য হলো জুমার দিন। জুমা মানে সারা সপ্তাহের মধ্যে সবচাইতে ভালো দিন কোনটা? জুমার দিন। জুমা মানে কি? জুমা মানে একত্রিত হওয়া। জুমা মানে একত্রিত হওয়া। এজন্য আল্লাহ অন্য জায়গায় বলেছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। পারা নাম্বার 28, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নাম্বার 9। আর এটা সুন্দর করে আল্লাহ কয় ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। সেদিনকে আমি জমায়েত করব। স্মরণ করো ওই দিনের কথা, যেদিনকে আমি সবাইকে একত্রিত করব, জমায়েত করব, এক জায়গায় করব। এই জন্য করব সেদিন কেউ বা হেরে যাবে, সেদিন কেউ বা জিতে যাবে। হারবে কারা, জিতবে কারা? রব্বে তুই জালাল বলেন সেদিন হার আর জিতের দিন হবে। সেদিন কেউ হেরে যাবে, সেদিন কেউ বা জিতে যাবে। কেউ বা জান্নাতে যাবে, কেউ বা জাহান্নামে যাবে। ফারিকুন ফিল
জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। পারা নাম্বার 25, সূরার নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 7। রব্বুল জালাল শোনাচ্ছেন 7 নম্বর আয়াতে শেষের দিকে আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সেদিন এক শ্রেণীর লোক তারা জান্নাতে চলে যাবে, আবার কেউ বা জাহান্নামে যাবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমি জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। সেদিন যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তারা আমার জান্নাত পাবে, আর ঈমান থেকে যারা হটে গেছে তারা জাহান্নামী হবে। ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এবারে শুনেন, এ পর্যন্ত আল্লাহ শপথ করছেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ পর্যন্ত শপথ করছেন। তার মানে তিনি যে কথাটা এর পরে বলবেন ওই কথাটা বড় গুরুত্বপূর্ণ কথা। কি বলেছেন? কুতিলা আসহাবুল উখদুদিন নার যাতিল ওয়াকুদ। আল্লাহ বলছেন, এর পরে বলছেন, শপথ করার পরে বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস গর্তের অধিবাসীরা, ধ্বংস গর্ত খননকারীরা। কি বললেন? গর্ত খননকারীরা। এখন আপনারা বলেন হঠাৎ করে গর্তের কথা এখানে এলো কেন? এই ব্যাপারে আল্লাহ একটা ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। ওই ঘটনা শুনতে গেলে এখনো 1-1.5 ঘন্টা টাইম লাগবে। শুনবেন? বলে হুজুর ছাড়লে মাসি অসলাচ্ছাদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ গর্ত খননকারীরা ধ্বংস, গর্তের অধিবাসীরা ধ্বংস। আন্নার, যে গর্তের মধ্যে ছিল আগুন, যার জ্বালানি ছিল কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়েছিল, ওই আগুন জ্বালিয়ে দগদগে আগুনের ভিতরে আন্নার যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ, ইদহুম আলাইহা কুউদ। রব্বুল জালাল বলেন ওই গর্তের পাশে একজন জালেম অত্যাচারী বাদশা ওই গর্তের পাশে বসে বসে ঈমানদারদেরকে ওই আগুনের মধ্যে ফেলছে, আর এই বাদশা ওই গর্তের উপরে বসে বসে তার চেলা চামুন্ডাদেরকে নিয়ে আনন্দ আর ফুর্তি করছিল। এটা আল্লাহ দেখছেন। জোরে বলে আন্নার যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ, ইদহুম আলাইহা কুউদ। তাদেরকে কেন গর্তে ফেলা হচ্ছে? ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। কেন এই গর্তের মধ্যে ফেলা হচ্ছে জানেন? তাদেরকে কেন ওই গর্তের মধ্যে ফেলা হচ্ছে? তাদের অপরাধটা কি? তারা কি অন্যায় করেছে? ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এরপরে আল্লাহ শোনাচ্ছেন ওয়া মা নাকাবু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কেন তাদেরকে গর্তে ফেলা হচ্ছে জানো? তাদের অপরাধটা কি জানো? আল্লাহ বলছেন ইল্লা আন ইউমিনু বিল্লাহ, তারা কেন আল্লাহর উপরে ঈমান আনবে? অপরাধটা কি? ও ভাই অপরাধটা কি? আল্লাহ শোনাচ্ছেন অপরাধ তাদের এটাই, ইল্লা আন ইউমিনু বিল্লাহ, কেন তারা আল্লাহর প্রতি ঈমান আনবে? এই অপরাধের কারণে তাদেরকে ওই গর্তের মধ্যে ফেলে পুড়িয়ে মারা হচ্ছিল। এরপরে আল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন। আমার শোনাচ্ছাদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, ওই ঘটনা শুনতে গেলে আরো টাইম লাগবে। এজন্য আজকের আমি আর এই ঘটনা শোনানো সম্ভব আপনাদের মন মানসিকতা আমি বুঝতে পারছি। যেহেতু 12টা পার হয়ে গেছে, এর পুরো সর্বনাশ 12টা পার হয়ে গেছে। আর ভাইজানদের একটা আবেদনও আমার কাছে রেখেছে। কালকে ঠিক আছে, কালেকশন করতে হবে না? ঠিক আছে। আল্লাহ আমাদের সকলকে এরপরে আমার শোনাচ্ছেন বন্ধু, আমি বলতে চাচ্ছিলাম যে এই আয়াতগুলোর মধ্যে যে ঘটনাটা আল্লাহ তুলে ধরেছেন
ওই ঘটনাটা একটা মারাত্মক ঘটনা। ওই ঘটনা বলতে গেলে যদি একটা ঘটনা বলি তার যদি মাথায় না পৌঁছায় তাহলে আপনাদের বুঝে আসবে না। হ্যাঁ না বলেন ভাই, বুঝে আসবে? আধ মাথা আমি রেখে গেলাম, আপনি বুঝেও আসবে না, শোনাটাই বৃথা হয়ে যাবে। কেন আল্লাহ ঘটনা তুলে ধরেছেন? আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস তারা গর্তের অধিবাসীরা, যারা ওই গর্তে ফেলছিল। ওই বাদশা অত্যাচারী জালেম শাসক, তিনি ইমানদারদেরকে ধরে ধরে ওই গর্তের মধ্যে ফেলে দিচ্ছিল, পুড়ছিল। ইমানদার পুড়ছে জ্বলছে, আর বেঈমান উপরের গর্তের কিনারায় বসে বসে আনন্দ উপভোগ করছিল। আল্লাহ সব কিছু দেখছেন। এরপরে আল্লাহ বললেন, লম্বা পরস্পর আয়াত দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন। আমার সচ্চার বলার উদ্দেশ্য হলো এই আয়াত থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে। ইমানদার, তোমার ইমানটাকে তুমি মজবুত করে রেখে যাবে। তোমার এই ইমান মজবুত করার পিছনে অনেক ধরনের ষড়যন্ত্র চলবে। হ্যাঁ না বলে আজকের বিভিন্ন ভাবে বিভিন্ন প্রসেসের মাধ্যম দিয়ে ইমানকে নষ্ট করার চক্রান্ত চলছে কি চলে না বাবা? চলছে না? ঈমান কিভাবে নষ্ট করা যায়? আর ঈমানদারদের আল্লাহ ওয়াদা করেছেন, ঈমানদারদের পাওয়ার, ঈমানদারদের জন্য আল্লাহ দয়ার জান্নাত রেখেছেন। ওই আয়াতের পরস্পর আয়াতে শোনাচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, আমলে সালিহ করেছে, উত্তম কাজ, ভালো কাজ করেছে, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই, ঈমানদারদের ঈমানকে মজবুত করে রেখে দিতে হবে। আর এই ঈমানের পরীক্ষা হবে, কখনো তেলেতে ভাজা হবে, কখনো মাথার উপরে তলোয়ার চালানো হবে, করাত চালানো হবে। ওই ঘটনার মধ্যে আছে, মাত্রা ওই ঘটনাটাই বলতে আছে যে মাথার উপরে করাত দিয়ে টানা হচ্ছে আর বলছে তোর রবকে ভুলে যেতে হবে। বেঈমানদের জবাব দিয়েছে যে আমার মাথাটাকে দুটুকরো যদি করো তবু আমার রবের ঈমানের যে ট্যাবলেট আমি পান করেছি, এই ট্যাবলেট আর বাহির করা যাবে? জোরে বলে। এই জন্য সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচারের লোলা চলেছে। আল্লাহ জোরে বলেছে তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে? তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? তোমাদের কোনো পরীক্ষা হবে না? আমি আল্লাহ তোমাদের যে তোমরা যে ঈমানদার, পরীক্ষা করব না, আমি এমনি ছেড়ে দেবো? তোমরা বলো আমরা ঈমান এনেছি আর আমি আল্লাহ যাচাই করবো না, বাছাই করবো না, তোমাদের ছেড়ে দেবো, আমার জান্নাতে চলে যাও। অত সহজ নয়। আমি তোমাদেরকে পরীক্ষা করব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের পরীক্ষা করব, কে ভালো কাজ করেছে, কে উত্তম কাজ করেছে। ঈমানটাকে টিকিয়ে রাখতে হবে আমাদের, আমার ঈমান মজবুত করে রাখতে হবে। যারা ঈমানের উপরে জমে থাকবে আল্লাহ তাদের জন্য অফার দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন। এটা 24 পারা হামিম সিজদা আয়াত 33, আয়াত 33 কি 30। রব্বে দুই জালা শোনাচ্ছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা আমাকে রব বলে মেনে নিয়েছে, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব বলে মেনে নিয়েছে, প্রভু বলে মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু, তারা তার উপরে জমেছিল, ইস্তাকামাত ছিল, জমেছিল, তাদের উপরে অনেক ঝড় তুফান এসেছে, তারা তার থেকে সরে না। এই শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, ঈমানদারদেরকে দেখে তেল টকবক করে ফুটছে, আর ওই বাচ্চাগুলো নিয়ে তেলেতে চুবানো হচ্ছে, পাঁপড় ভাজার মতো ভেজে নিচ্ছে। বাপ দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করা হচ্ছে এখনো কি তোমরা পরিবর্তন হবে না, পাল্টাবে না? ঈমানদার বলছে বেঈমান, বাচ্চাকে তেলে ভাজা করছি ঠিক আছে, আমি এরপরে আমার নাই পালা আসবে, আমি মরতে রাজি। ঈমানদার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করতে লেগেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। বেঈমান থেকে জিজ্ঞাসা করছি কি ব্যাপার, তোমার ছেলেকে তেলে ভেজেছি, তোমাকে পরে পালা আসছে, তুমি এখন হাসো কেউ না আকেলে? বলে বেঈমান শুনে নে, আমি এই জন্য হাসছি, আমাকে তুই তেলেতে, গরম তেলেতে দিয়ে
দিয়ে দিবি, আমি একবার চলে যাব, আর তো ফিরে আসবো না। আমি চিন্তা করছি আমাকে যদি আল্লাহ 100 জান দিত, আর প্রত্যেকটা জান আমি ওই তেলেতে একবার করে ডুব দিয়ে আসতাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তারা বলে আমাকে আমার যারা রব বলে মেনে নিয়েছে, প্রভু বলে মেনে নিয়েছে, মাস্তাকামু, তার উপরে জমেছিল, ইস্তিকামাত ছিল, আমি আল্লাহ তাদের জন্য অফার দিয়েছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এসে প্রথমে জাহান্নাম দেখাবে, বান্দা দেখে ঘাবড়ে যাবে, এরপরে আবার জান্নাতের চিত্র দেখাবে, ফটো দেখানো হবে, বান্দা দেখে খুশিতে বাগে বাগ হয়ে যাবে। ও বান্দা, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, তুমি যে যার উপরে জমেছিলে ওই রব ওয়াদা করেছে, ওই রবের ওয়াদা সত্য। ইন্না রাব্বাকা ইন্না ওয়াদাল্লাহি হক, ওই রবের ওয়াদা সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ওয়াদা, ওই মালিক, ওই রব, ওই রব তিনি ওয়াদা করেছেন, যারা ঈমানটাকে টিকিয়ে রাখবে, জমিয়ে রাখবে, আমি আল্লাহ বলছি তাদের মরণের সময় আমার রহমতি ফেরেশতারা যাবে, তাদের জানটাকে কবজ করবে আর তাদের সুসংবাদ শোনাবে। ও বান্দা, তুমি চিন্তা করো না, আল্লাহ তাকাবু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি চিন্তিত হয়ো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর ওই জান্নাতের সুসংবাদ শুনে তুমি সন্তুষ্ট হও, যে জান্নাতের ব্যাপারে তোমার রব ওয়াদা করেছে। তাহলে ঈমানদারদের জন্য ওয়াদা, বেঈমানদের জন্য কোনো ওয়াদা। ঈমান চলে যায় কয় ধরনের কথা বললাম, ঈমান আছে কিনা আপনি যাচাই বাছাই করবেন। যদি হারাম কাজ করার পরে ভালো লাগে, আনন্দ লাগে, তাহলে ঈমান ঠিকই আছে। আপনারা কি বলছেন? তাহলে ঈমানে আপনার বাজ পড়েছে। ভালো কাজ করছেন, অন্যায় কাজ করছেন, আবার অহংকারের সঙ্গে করছেন, বুঝাতে কথা রাখতো, আপনার দোয়া খেয়ে গিয়েছে, বাজ পড়েছে। ঈমান সত্য, ঈমান তার অন্যায় কাজ করছেন, আবার আপনি ওটাকে হালাল মনে করছেন, ঠিক আছে। ও ফের কালকে তোমার টানা 3 দিন চালাচ্ছে না, ও এই জন্য কষ্ট হচ্ছে, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত ভাইরা যতটা নিয়েছেন, আপনাদের কাছে শেষ মেসেজ আপনাদের দিয়ে যাই, ভাই ভালো কাজ করলে পুরস্কার পাবেন, মন্দ কাজ করলে কি করবেন? তিরস্কৃত হবে। ভেবে বুঝে কাজ করবেন। তবে যত আলেম ওলামারা যাই কিছু বলুক, আপনাদের পার করতে কেউ পারবে না। আর আমল আপনাকে করতে হবে, অন্য কেউ করে দিলে কি বলেন, জোরে বলেন, হবে না। আমি যত কায়দা করি না কেন, আমি দোয়া করলেও গ্যারান্টেড হবে না। দলিল দুটো আয়াত আপনাদের দেব, এরপরে দোয়া হবে। যে যেখানে আছেন বসে যান। ভাই দাঁড়িয়ে আছেন, দোয়া তো আদবের সঙ্গে করতে হয়। দুটো আয়াত, ভালো কাজ করলে ভালো ফল পাবেন, মন্দ কাজ করবেন তিরস্কৃত হবেন। দলিল পারা নাম্বার 24, পারার শেষ আয়াত, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, যে যারা ভালো কাজ করবে ঈমানের সাথে পুরস্কৃত হবে, যে যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। সোজা ওয়াজ, মেনে নিলে আবু বকর, না মানলে আবু জেহেল। কোন মার্কা নেবেন? আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়ে বিবেচনা করে নেবেন ইনশাআল্লাহ। আরেকটা আয়াত, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, পারা নাম্বার 15, সূরা বানী ইসরাঈল, আয়াত 15। আল্লাহ শোনাচ্ছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, अपने करने अपनी भरनी, कोई किसी का बोझ नहीं ढोएगा, वला तज़िरु वाज़िरतुन बिज़रा उखरा। আপনার পাপের বোঝা আপনাকে বইতে হবে, আপনার আমল আপনাকে করতে হবে। কেউ দোয়া করে পার করে দেবে, এর পাল্লায় পড়লে মার খেয়ে ফুলে কি বলে, পর ভরসা থাকলে মার খেয়ে ফুলে যাবে। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, এরপরে আসুন দোয়া করব, তবে কোনো গ্যারান্টেড নাই কবুল হবে, কোনো গ্যারান্টি আল্লাহ। কারণ
আমি দোয়া তো দূরের কথা, আমার নবী দোয়া করলে আল্লাহ নেবে না বলেছে। আবার নবীর দোয়া একবার নয় ৭০ বার। কতবার? নবীর দোয়া ৭০ বার আপনি যদি করেন আপনার দোয়া আমি নেব না। দলিল পারা নাম্বার ১০ আয়াত নাম সূরা তাওবা আয়াত ৮০ বাম দিকে পৃষ্ঠার প্রথম লাইন। সুবহানাল্লাহ বলেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হাবিব আপনি তাদের জন্য আমার কাছে দোয়া চান, আর নাই বা চান, দোয়া চাইলে যা হবে, না চাইলে তাই হবে। নবী বললেন আল্লাহ আমি যদি আপনার কাছে ৭০ বার দোয়া চাই, আল্লাহ বলেন হাবিব ৭০ বার কেন ৭১ বার করলেও দোয়া কবুল করব না। কারণ যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আমি আল্লাহ আমার কথা শোনে না, হাবিব তোমার কথা মানে না। হ্যাঁ না ৯৯৫ জন বেনামাজি নামাজেরা পড়ে না, ৫ জন যে পড়ে আবার সূরা কেরাত চিটিং বাজি করে চালিয়ে যাচ্ছে, কাউকে বুঝতে দিচ্ছে না। আলাম তারা বাংলায় মুখস্থ করে মাল চালাচ্ছে আরবিতে। হ্যাঁ না বলেন চাচা ৩০ বছর ধুনে দিল, কাউকে বুঝতে দিচ্ছে না। রাস্তায় এমন কায়দায় চলে দেখে মনে হচ্ছে আদা মাওলানা। হ্যাঁ না চাচা রুমাল ছাড়া চলে না, পাপড় জন্তু জামা চাচা রুমাল ছাড়া চলে না। ছুটিতে ঘরে যাচ্ছে, বলছে চাচা চালিয়ে দিও, অসুবিধা করো না। সেদিন বলছে তবে চলে যাচ্ছ যাও, আমি জোহরে আর আসরে চালাতে পারবো, মাগরিবে চালাতে জোহরে আর আসরে চালিয়ে দিতে পারবো, মাগরিবে চালাতে পারবো না। আর মাগরিবে যদি আমি চালাই এ শালারা রাখবে না। চিটিং বাজ ৯৯৫ জন মসজিদে যায় না, এরপরে ৫ জন যে আছে আবার সূরা কেরাত জানে না। রব্বুল জালাল তাই সাজনা হাবিব যালিকা বিআন্নাকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহ আমার কথা শোনে না, হাবিব তোমার কথা মানে না, জিন্দেগিতে তোমার কোন তরিকা তারা মানে না, আমি আল্লাহ আমার হুকুম মানে না। হাবিব ওই রকম ফাসিকদের জন্য আমার কাছে দোয়া করবে না, আর ওই দোয়া আসমানে কোনদিন উঠবে না। তবে তারপরেও দোয়া করব, লাগে কি লাগে জানি না। এই পর্যন্ত রেখে গেলাম, আল্লাহ যদি সুযোগ হলে দিন দেয় সেদিন ভুলে দিয়ে যাব ইনশাআল্লাহ। না গজব ফজব গিয়া সবনা শুরু বললো না যে একটা কোরআনের আয়াত আপনি একটু বেশি করে পড়েন, এ কথা না। শুধু বলে গজল, গজলে কি নেকি আছে? আপনার নেকি আছে? যদি আমরা সেই পরিমাণে তুমি নেকি আছে আমি গ্যারান্টি বলতে পারছি না। শোনাচ্ছে যা হয়েছে হয়েছে, যারা গজল পড়তে পারবে ওদের নিয়ে আসবে ফের একদিন, 4 দিনের মাথা 3 দিনে এইসব হলো। এবার ওইটা ডিলিট করার জন্য আরেকটা গজল পাঠিয়ে আনবে। যা হয়েছে ওটা ডিলিট করতে হবে, তো নাকি ও রেখে দিলে হবে? ভাই পরিবর্তন হয়ে যাবে। ব্যাকে জীবনে যা কিছু করেছে ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আল্লাহ বলে আয় বান্দা আয় ফিরে আয়, ব্যাকে ফিরে আয়, ভুল হয়ে গেছে আয় ফিরে আয়, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। জোরে বলে ক্ষমা, কোরআন শুনিয়েছে, আমি বলিনি। আল্লাহ আল্লাহ ফের বলে টানাটানি পাচ্ছি না, আমি টান টান দিচ্ছি, আমার টান অন্য টান জয়না লাগছে। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, পরিবর্তন হন, আল্লাহ শোনাচ্ছেন। এই যে টুকটুকুরা আয়াত বলছি দেখেন, ফালতু না বলে একটু বলে ভালো করে
কোরআন শোনাচ্ছে আল্লাহ, আমরা বলেন আমরা সবাই দোষী না নির্দোষী? তার মানে প্রকাশ দিয়েছে দোষী কাদেরকে বলা হয়? যারা দোষ করে, অন্যায় করে, তবে তো তারা দোষী। তার মানে আমরা সবাই প্রকাশ দেবো সবাই দোষী। তবে মনে রাখেন আমরা সবাই দোষী, কেউ নির্দোষী না। আমি বলিনি, এটা আল্লাহ বলছেন। ফালা তুযাক্কু আনফুসাকুম, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। 27 পারা সূরা আন-নাজমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালা তুযাক্কু আনফুসাকুম, তোরা কেউ নির্দোষী না, তোরা সবাই দোষী। তার মানে আমরা সবাই আল্লাহর কাছে দোষী। আল্লাহ বলে আয় বান্দা, দোষ করেছি, অন্যায় করেছি, আয় ডাকে ফিরে আয়, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বললে হুজুর দলিলটা দিতে হবে, তা না হলে হবে না। কোরআন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইযলামুনা শাইয়া। পারা নাম্বার 16 সূরার নাম মারিয়াম, আয়াত নাম্বার 60। ইল্লা মান তাবা, যারা আমাকে রব বলে মেনে নিয়েছে, ইলাহা বলে মেনে নিয়েছে, ইল্লা মান তাবা, জিন্দেগির গুনাহ থেকে তাকিয়ে অনুতপ্ত হয়ে আমার কাছে তওবা করেন। ইল্লা মান তাবা, যারা তওবা করে নিয়েছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ maaf করে দেব। একবার জোরে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, জিন্দেগিতে ভালো কাজ করেছে, আমল করেছে, উত্তম আমল করেছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আমি আল্লাহ তাদের জান্নাত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইযলামুনা শাইয়া, আমি আল্লাহ তাদের সঙ্গে জুলুমবাজি করব না। এজন্য তওবা করব। একবার পড়ে নি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সূরা যুহাটা শুনে পড়েছে, যে আয়াত পড়ে দেন ও আয়াতটা পড়ে দেন। অজুহাইয়ের আগে আমার ছেলেটা কি শুনতে তেলাওয়াত, সত্যি খুব ভালো লেগেছে। অজুহা, এখানে শপথ করেছে আল্লাহ, অজুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। কোরআন শব্দ যত শব্দ, কোরআন তো আলাদা জিনিস, এর মধু আলাদা, এ যত পড়বেন তত ভালো লাগবে, ঠিক কিনা বলেন? পৃথিবীর অন্য কোন বই পুস্তক দুবার চারবার পড়েন আর ভালো লাগবে না। এইটা হলো কোরআনের সবচাইতে বড় মুজিজা। কারি আব্দুর রহমান তেলাওয়াত করলে আলাদা, কারি আব্দুল বাসিত তেলাওয়াত করলে তার মধুর আলাদা, হ্যাঁ না বলে? বিভিন্ন মানুষের কোন আলাদা, আল্লাহ কি মধু দিয়েছে, এইজন্য এর বর্ণনা, এর ভঙ্গি, এর আবেগ, এর গতিময়, এর লালিত্য সবকিছু আলাদা। বলে পাগল হয়ে গেল, তাড়াতাড়ি করে দাও, বসে হ্যাঁ ছেড়ে দেবো আজকে। আল্লাহ, আমরা সবাই তওবা করেছি, তওবা করেছি সকলের জন্য, এলাকাবাসীর জন্য এবং যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য।
হ্যাঁ, আমি বুঝতে পারছি পরস্পর 3 দিন ফের আগামীকাল ফের জাগবেন। আল্লাহ সকলকে কবুল করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ বড় গুনাহগার সিয়াকার পাপিতাবি বান্দা মাওলা তোমার সহি দরবার শরীফে দুটি করে হাত গভীর রাতে হাত উত্তোলন করেছি আল্লাহ। আল্লাহ হাত তোলার পূর্বে মুহূর্তে আমাদের तमाम জিন্দেগীর সাগীরা কাবীরা গুনাহকে আপনি মার্জনা করে দিন। আল্লাহ বাকি জীবনটুকু তোমার মর্জির মতো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলার তৌফিক নসিব করুন। মাওলানা হাকিম বাদ মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা হয়েছে আমি গুনাহগার হতভাগা যা কিছু বলেছি মাওলা বলার মধ্যে ত্রুটি বিচ্যুতিকে আপনি মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে সমস্ত হাদিয়া বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে মুবারকে সব গানা পৌঁছে দিন। আল্লাহ তাআলা ওসিলায় যত সাহাবায়ে কেরাম তাবিঈনদের সব গানা পৌঁছে দিন। জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লায় যত তোমার প্রিয় বান্দা বান্দিরা শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের রূহে মুবারকে সব খানা পৌঁছে দিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর অন্যান্য আম্মা জানদের রূহে সব খানা পৌঁছে দিন। আল্লাহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যত মুমিন মুমিনাত চলে গিয়েছে প্রত্যেকের সব খানা পৌঁছে দিন। যত তোমার মাহবুব বান্দা ওলি বান্দা গাউস বান্দা কুতুব বান্দা আফজাল বান্দা গুজরে গিয়েছে রে মালিক প্রত্যেকের সব খানা পৌঁছে দিন। আল্লাহ পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের সব খানা পৌঁছে দিন। খাজা আজমিরি রহমাতুল্লাহ হুজুরের সব খানা পৌঁছে দিন। পুরপুরা জমিনে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ তার আল আওলাদ মুরিদ মুত্তাকিন ভক্তবৃন্দদের সব খানা পৌঁছে দিন। আয় আল্লাহ খাস করে এই এলাকা যত কবরস্থানে যত মাইয়াশি আছে আল্লাহ কবর অন্ধকারের জায়গা সাপ বিচ্ছুর ঘর একাকীর ঘর এমন এক নির্জন এলাকায় শুইয়ে দিয়ে এসেছি রে আর দেখা নাই সাক্ষাৎ নাই তাদের সঙ্গে আর দেখা নাই রে মালিক। ও দয়ার মালিক কবর অন্ধকারের জায়গা নির্জন এলাকা তোমার হাবিব জানিয়েছে কবরে ধরা পড়লে সমস্ত জায়গায় ধরা পড়ে যাবে, কবর থেকে বেঁচে গেলে সমস্ত জায়গায় বেঁচে যাবে। ও দয়ার মালিক ওই কবর অন্ধকারের জায়গায় যারা শুয়ে আছে তাদের কবরগুলোকে আপনি রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন, তাদের কবরগুলোকে আপনি প্রশস্ত করে দিন, কবরগুলোকে এয়ার কন্ডিশন বানিয়ে দিন। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলকে যারা দিয়েছে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন মালিক সকলকে আপনি কবুল করে নিন। আল্লাহ খাস করে আমার সোনার মালিকেরা যুবক জওয়ান ভাইরা বড় আশা নিয়ে আল্লাহ কোরআনের মজলিস তৈরি করেছে, আল্লাহ নিজের শ্রবণ করেছে, জনগণকে শোনার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ এর জারিয়া তুমি প্রত্যেকের আমলনামায় লিখে দাও, খাস করে মাহফিলকে তুমি কবুল করে নাও, এ মাহফিলকে আগামীতে দেওয়ার তৌফিক দাও। কিয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও। ও দয়ার মালিক
আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আর করব না রে মালিক। ও আল্লাহ, যে কাজ করলে তুমি সন্তুষ্ট হবে, তোমার হাবিব সন্তুষ্ট হবে, ওই কাজ আমাদের দ্বারা করিয়ে নাও। মন তো চায় না ভালো কাজ করতে গো আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা পড়ে নফসের খায়েশাতে অন্যায় অত্যাচার জুলুম করেছি, আর জুলুম করব না, আর নামাজ কাজা করব না। ও দয়ার মালিক, তুমি আমাদের নামাজি বানিয়ে নাও, আমাদের ঈমানটাকে মজবুত করে দাও, ঈমানটাকে আল্লাহ মজবুতের সঙ্গে আমাদের ঈমানকে বাঁচিয়ে নিয়ে কবরে যাওয়ার তুমি তৌফিক দিও আল্লাহ। খাস করে মজলিসে আল্লাহ আমার মুরব্বি বাবাজিরা বসে আছে, যাদের দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে আল্লাহ, আল্লাহ তুমি বলেছো দাড়ি সাদা ওয়ালারা যারা আমার দরবারে হাত তোলে, আমি আল্লাহ তাদের খালি হাতে ফিরিয়ে দিতে বড় লজ্জা হয়। ও দয়ার মালিক, তুমি যাকে মহব্বত করো, ভালোবাসো, তার হাতের ওসিলায় দোয়া কি কবুল করে নাও আল্লাহ। সোনার মালিকদেরকে কবুল করে নাও আল্লাহ। আমার সমস্ত মুসলমান ভাইরা যারা এই মজলিসে বসে আছে, প্রত্যেকের জায়েজ মাকাসাদকে পূরণ করে দাও, প্রত্যেকের রুজি রোজগারে বরকত দাও, প্রত্যেকের আল্লাহ পেরেশানিকে দূর করে দাও, অভাব অনটনকে দূর করে দাও আল্লাহ। যে কথা বললে আল্লাহ তুমি খুশি হবে, সেই কথার বলার তৌফিক দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.